পাপির কবরে জাহান্নামের আগুন। ওরে উম্মতের দল, জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো নয়। মায়ার নবী বলেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর পুরানোর ফলে লাল বর্ণ ধারণ করলো, তারপর আরো 1000 বছর পুরানোর ফলে সাদা বর্ণ ধারণ করলো, তারপর আরো 1000 বছর পুরানোর ফলে জাহান্নামের আগুনটা কালো রাত্রের অন্ধকারের মতো ওই গুনাহগার কাফের বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢেলে দেয়া হবে। ওই পাপী বান্দাকে লোহার হাতুর দিয়া পিটাতে থাকবে, এমন জোরে আঘাত করবে 70 গজ মাটির গর্তে ঢুকে যাবে, আবার সেখান থেকে তোলা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আযাব হতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে সাপে দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। ওরে মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, ভাবতেছো দুনিয়ার কবর, দুনিয়ার কবর আসল কবর নয়। আল্লাহ তাআলার কাছে কুদরতি, আল্লাহ তাআলার কুদরতির ভিতর জগৎ রয়েছে, সেটাকে আলামে বারজাখ কবর জগৎ বলা হয়। সুতরাং এই কবর জগতের উপর ঈমান আনতে হবে। ঈমান যদি না আনেন, বিশ্বাস যদি না করেন, তাহলে আপনি ঈমানদার বা মুসলমান আপনি থাকতে পারেন না। যখন ওই পাপী বান্দাকে জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রব কে, তখন সে বলবে হা হা লা আদিরি, আমি কিছুই জানি না। আবার জিজ্ঞাসা করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি, সে বলবে হা হা লা আদিরি, আমি কিছুই জানি না। অতঃপর আবার জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল তার সম্পর্কে তোমার মতামত কি, তোমার ধারণা কি। ওই মৃত ব্যক্তি বলবে হা হা লা আদিরি, লা আদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন ফেরেশতারা ঘোষণা করবে আলবাসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা কানেকশন করে দাও, একটা সংযুক্ত করে দাও। অতঃপর তার কবরকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেয়া হবে। জাহান্নামের গরম লো হাওয়া তার কবরের মধ্যে আসতে থাকবে। ওরে উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। অল্প দিনের সময় পায়া বান্দা তুমি আল্লাহকে ভুলে যাও কেমনে?